ভ্রমণপ্রিয় বাঙালি শুধুমাত্র পাহাড় বা সমুদ্রে যায় না, তারা আসমুদ্র হিমাচল ঘুরতে ভালোবাসে। সেই সঙ্গে বাঙালি আবার খুব বড় তীর্থযাত্রীও। তা সে গঙ্গাসাগর হোক বা কাশী বিশ্বনাথ ধাম, সব জায়গায় বাঙালির বিচরণ, মানে যেখানে যাবেন সেখানেই দেখতে পাবেন। তাতে গত কয়েক বছরে যোগ হয়েছে আরো একটা জায়গা, কৈলাস মানস সরোবর। সেখানে গোটা ভারতবর্ষের অন্য জায়গার থেকে কতজন যে যান সেটা আমার জানা নেই, তবে যে সংখ্যক মানুষ সেখানে যান তার একটা বড় অংশই যে বাঙালি, সেটা কিন্তু আমরা গত বেশ কয়েক বছরে দেখে এসেছি। যদিও মাঝে এই কৈলাস মানস সরোবর যাত্রা বন্ধ ছিল, আবারও 2025 থেকে সেই যাত্রা শুরু হয়েছে। রেজিস্টার করেছেন একাধিক বাঙালি গত বছরই, এবছরও সেই রেজিস্ট্রেশন শুরু হয়ে গেছে। আগামী মে মাস থেকে সেপ্টেম্বর পর্যন্ত এই যাত্রা হবে। এবছরের যাত্রার ক্ষেত্রে রয়েছে বেশ কিছু মানে আলাদা বিষয়। কেন না, এই যে যাত্রা, এইবারের যে কৈলাস ভ্রমণ, সেই কৈলাস ভ্রমণ আর 5টা বছরের থেকে সম্পূর্ণ আলাদা। ঠিক যেমন প্রয়াগরাজে গত বছর হয়ে গেছে যে কুম্ভ মেলা, সেই কুম্ভ মেলা ছিল হলো গিয়ে 144 বছরে একবার হয় সেই কুম্ভ মেলা। ঠিক সেরকমই এবারের কৈলাস যাত্রাও কিন্তু মহাকুম্ভের সমান। যদি যেতে চান ভিডিওটা ভালো করে দেখুন। বছরের পর বছর ধরে ধর্মপ্রাণ বাঙালির মনে একটা প্রবাদ চলে আসছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। প্রত্যেক বছর পৌষ সংক্রান্তিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ এসে ভিড় জমান গঙ্গাসাগরে। হুজুগে ধর্মপ্রাণ বাঙালির গত কয়েক বছর ধরে রিলিজিয়ান ট্যুরিজমে যুক্ত হয়েছে আরও একটি জায়গার নাম, কৈলাস মানস সরোবর যাত্রা। তিব্বতে অবস্থিত কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদ হিন্দুদের কাছে অত্যন্ত পবিত্র, কারণ বিশ্বাস করা হয় এখানেই নাকি দেবাদিদেব মহাদেবের বাস। শুধু হিন্দুদের জন্যই নয়, এই পর্বত এবং হ্রদটি বৌদ্ধ, জৈন এবং তিব্বতীদের কাছেও সমানভাবে পুণ্যস্থল। মাঝে বেশ কয়েক বছর বন্ধ থাকার পর 2025 সাল থেকে আবারও ভারতের থেকে শুরু হয়েছে এই কৈলাস যাত্রা। চীনা অধিগ্রহণে থাকা এই কৈলাসে যাওয়ার জন্য রয়েছে বেশ কিছু বিধিনিষেধও। তবে সেই সব বিধিনিষেধকে সহজ সরল করে আপনার যাত্রাকে সুগম করে দেয় অরোরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। 2025 সালেও বেশ কয়েকজনকে নিয়ে কৈলাস যাত্রা করেছিল অরোরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। তাদের অভিজ্ঞতা ছিল অত্যন্ত সুখকর। কিছু কিছু বছর শুধু ক্যালেন্ডারের পাতায় সময়ের পরিবর্তন নয়, পর্যটক ও তীর্থযাত্রীর কাছে তা হয়ে ওঠে এক বিশেষ গুরুত্বপূর্ণ সময়। 2026 সালও তেমনই অলৌকিক বিষয়ের সাক্ষী, কারণ এই বছর আয়োজিত হতে চলা কৈলাস মানস সরোবর যাত্রা এক বিরল আধ্যাত্মিক পর্ব। সেই বিরল আধ্যাত্মিক মুহূর্তের সাক্ষী থাকতে পারেন আপনিও। অরোরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের এবছরের কৈলাস যাত্রার বুকিং ইতিমধ্যেই শুরু হয়েছে। এবছর যাত্রা শুরু হচ্ছে মে মাসে, চলবে সেপ্টেম্বর পর্যন্ত। 2026-এর কৈলাস যাত্রায় বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ বিজ্ঞানের দিক থেকে। তিব্বতী ও চীনা পঞ্জিকা অনুসারে এটি আগুনে ঘোরার বছর বা ফায়ার হর্স ইয়ার, যা 60 বছরে একবার ঘটে। তিব্বতী বিশ্বাসে বলে গৌতম বুদ্ধের জন্ম হয়েছিল একটি ঘোড়া বছরে, আর তাই সেই বিশ্বাস থেকেই উঠে এসেছে এই আগুনে ঘোরার বছর, যার অর্থ 2026 সালে কৈলাস দর্শন করা মানে 12 থেকে 13টি কোড়ার সমান। প্রত্যেক বছর কৈলাস দর্শন মানে একটি কোড়ার সমান, তাই এই বিরল সময়কে কৈলাস মহাকুম্ভও বলা হচ্ছে। তিব্বতী ও চীনা জ্যোতিষশাস্ত্রে বছর নির্ধারিত হয় 12টি প্রাণীচিহ্ন ও 5টি মৌলিক উপাদানের সমন্বয়ে। ঘোড়া রাশি এবং অগ্নি উপাদান একত্রে মিলে তৈরি হয় আগুনের ঘোড়া বছর, যা 60 বছরের পুণ্যচক্রে মাত্র একবার আসে। এই জ্যোতিষীয় ব্যাখ্যায় অগ্নিকে ধরা হয় শুদ্ধিকরণ ও রূপান্তরের প্রতীক হিসেবে,
যে আগুন অজ্ঞতা ও পুরনো বন্ধনকে দগ্ধ করে, আর ঘোড়া বোঝায় শক্তি, গতি এবং মুক্তির প্রতীককে। বহু সাধক এই দুই শক্তির মিলনকে এক ধরনের প্রবল আধ্যাত্মিক পরিবর্তনের সময় হিসেবে দেখেন। হিন্দু ধর্ম অনুসারে এই ব্যাখ্যার সঙ্গে শিবের রূপান্তরিত শক্তির মিল রয়েছে, বিশেষত ধ্বংসের মধ্যে দিয়ে নতুন সৃষ্টিতে। ভারতের কুম্ভ মেলার মতো নির্দিষ্ট গ্রহগত অবস্থানের ভিত্তিতে এই শব্দের ব্যবহার নয়, বরং কৈলাস মহাকুম্ভ কথাটি অনেক আধ্যাত্মিক গুরু ও সাধকের কাছে এক প্রতীকী ব্যাখ্যা। এই সময় কৈলাসের আধ্যাত্মিক শক্তি বিশেষভাবে সক্রিয় হয়ে ওঠে। যোগ ও তন্ত্রের বহু প্রাচীন ধারায় কৈলাস পর্বতকে মহাবিশ্বের আধ্যাত্মিক কেন্দ্র হিসেবে কল্পনা করা হয়। সেই বিশ্বাস অনুযায়ী বিরল জ্যোতিষচক্রের সময় এই অঞ্চলে সাধনার পরিবেশ বিশেষভাবে শক্তিশালী হয়ে ওঠে। বলা হয় কৈলাস পর্বতকে জয় করা যায় না, তাকে পবিত্র বলেই অক্ষত রাখা হয়েছে। পর্যটকরা তাই এই পর্বতকে পরিক্রমা করেন। প্রায় 42 কিলোমিটার দীর্ঘ এই পথ, যা হিমালয়ের উচ্চতায় অতিক্রম করতে হয়। এই যাত্রার সবচেয়ে কঠিন অংশ হলো ডোলমালা পাস, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5630 মিটার উচ্চতায় অবস্থিত। বহু তীর্থযাত্রীর কাছে এই পথ অতিক্রম করা মানে পুনর্জন্ম পাওয়া। এর কাছেই অবস্থিত মানস সরোবর হ্রদ, বিশ্বের উচ্চতম মিঠা জলের হ্রদ। এই জল স্পর্শ করা মানে মানসিক শুদ্ধি লাভ করা। কৈলাসের মাহাত্ম্য একটি ধর্মের মধ্যে সীমাবদ্ধ নয়। হিন্দু ধর্মে এটি শিব ও পার্বতীর আবাস বলে বিশ্বাস করা হয়। বৌদ্ধ ধর্মে এটি মেরু পর্বত, অর্থাৎ বিশ্বব্রহ্মাণ্ডের কেন্দ্রের প্রতীক। জৈন ধর্মে বিশ্বাস করা হয় প্রথম তীর্থঙ্কর ঋষভনাথ এখানেই মুক্তি লাভ করেছিলেন। তিব্বতী ধর্মে এই পর্বতকে বলা হয় সিপাইমেন, অর্থাৎ পৃথিবীর আত্মা। এই বহু ধর্মের সম্মিলিত শ্রদ্ধাই কৈলাসকে বিশ্বের অনন্য তীর্থক্ষেত্র করে তুলেছে। আধ্যাত্মিক গুরুত্ব যাই থাকুক, বাস্তবে কৈলাস মানসরোবর যাত্রা অত্যন্ত কঠিন। উচ্চতা, ভয়ঙ্কর আবহাওয়া ও দুর্গম পথ সব মিলিয়ে এই তীর্থযাত্রার জন্য প্রয়োজন দীর্ঘ প্রস্তুতি। বিশেষজ্ঞদের মতে যাত্রার আগে শারীরিক অনুশীলন, উচ্চতায় মানিয়ে নেওয়ার প্রস্তুতি এবং মানসিক দৃঢ়তা অত্যন্ত জরুরি। 2026 সালের বিরল জ্যোতিষীয় চক্রকে ঘিরে তীর্থযাত্রীদের আগ্রহ বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ফলে অনুমতি, ব্যবস্থা, অন্যান্য প্রস্তুতিগত দিকটাও আগে থেকেই করা প্রয়োজন। আর সেই সমস্ত ব্যবস্থা আপনাকে করে দিতে চলেছে অরোরা ট্যুরস অ্যান্ড ট্রাভেলস। ভিডিওটা যদি ভালো লাগে এবং আপনার যদি মনে হয় যে আপনি যেতে চান কৈলাসে, তাহলে যোগাযোগ করুন এই ভিডিওতে থাকা নম্বরে। নিশ্চিন্ত মনে ঘুরে আসতে পারবেন এবং আমাদেরকে জানাবেন আপনাদের সেই ভ্রমণ অভিজ্ঞতা কেমন ছিল। ভালো থাকুন।